একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কথা বলবো না, আমি ধারাবাহিকভাবে কোরআন কারীমের তাফসীর দেখিয়ে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আজকে এমন একটি আয়াতে কারিমা থেকে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেই আয়াতে কারিমা যদি পুরো মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পর তেলাওয়াত করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। বলেন তো সে আয়াত কোনটি? এবং জিন যখন আসর করে তখন আলেমেরা হুজুরা কোনগুলা পড়ে তাও বলতে পারবেন না। আয়াতুল কুরসি কি না? আয়াতুল কুরসি আমি পড়ছি এবং আল্লাহ পাক কুরসি শব্দ ব্যবহার করেছেন। কুরসি মানে কি? কুরসি মানে চেয়ার। বর্তমান আমার দেশে সবচেয়ে বেশি সমস্যা হলো এই চেয়ারটা নিয়ে, ঠিক কিনা বলেন? গদি সমস্যা, চেয়ার সমস্যা। যে একবার যায় পার্লামেন্টে, মন্ত্রী একবার হয়, মন্ত্রী একবার হয়, আর সরকার চেয়ার থাকতে চায় না, ঠিক কিনা বলেন? আর কুরসি, কুরসি মানে চেয়ার। এই কুরসি কি আছে যে একবার করলে প্রত্যেক ফরজ নামাজ যদি একবার করা হয় আল্লাহ পাক কিয়ামতের দিন ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসে নসিব করে দিয়ে দিবেন। তাহলে কি আছে এর মধ্যে? আল্লাহ আপনার মাইককে আমরা কবুল করুন। আমিন। কারণ কথা বলার পরও আপনি কথা শোনেন লাগাতে হবে, এই পথ ইউজ করবেন না। আপনাদের অনেক ভুল আছে, এই দর্শক বসে উনি জানেন না, আমি আপনার কাছে আমাকে যাচ্ছি না, ওনার ব্যবসাটা আমি পাঠিয়ে যাচ্ছি, ব্যবসার অনেক ভুল আছে, এগুলো আমরা জানি। গতকালকে মাহফিল ছিল যেখানে 80টা হল লাগাইছে, কয়টা হল? মাহফিল কমিটি থেকে টাকা দিচ্ছে 1.5 লক্ষ, 80টা হলে লাগে। আমি মাহফিল কমিটিকে বলছি আপনি 5টা হলে পাঠান, কয়টা হলে পাঠান? বলে বুঝি বলি 5টা হলে 80টা হলে লাগে। আমি বললাম হরেন করি শুধু দুইটা একটা চলবে রাস্তায় দুটো হলে, আর 10 ফুট হলো তাদের মূল ব্যবসা। সারা বছর গান এবং বাজনা হয়, ভাড়া দেয়, মালিক তো কেউ ভাড়া নেয় না, ওগুলি ইউনিট কেটে গেলে আর লাগায় না। সারা বছর এগুলিকে তারা চর্চা করে, সারা বছর তেমন যা আছে সব এই বস্ত করে। কারণ বস সব জমি দিয়ে বাড়ি সব জমি বস্ত রেখে তারা সারা বছর এই বসগুলিকে পাঠানো দেয়, ওই বাড়ির মাইকে কেউ পাঠানো দেয়। মাহফিলের সময় শুধু একটা লাগায় যাতে করে মাহফিল কমিটি বুঝে বাড়িটা বাড়ছে। আর মাহফিলের মূল হলো বস দিন তারা। আমি বন্ধ দখল করে দিলাম বস, 80টা হলে 2টা ছাড়া সব পরিবর্তন। এই হলো কারণ। তো আমি আশা করছি রংপুরের মাটি অত্যন্ত আগুন মাটি, এখানে বাংলাদেশের এমন কোন তত্ত্বের বক্তা নাই যেখানে আসে না। মানুষ আসে কষ্ট করে কোরআন শোনার জন্য। আর একটা মালিক হলো এই বিজ্ঞান যুগে আজকে এটি হলো মূল জিনিস, এটা মূল জিনিস। এটা যদি নষ্ট হয়ে যায়, বিগত সরকারের সময় আমাদের মাহফিলগুলি বন্ধ করা হতো, মাইক বন্ধ করে দিত, মাহফিলগুলি হতো না, খালি মুখে হওয়া। এখন তো বুঝতে হবে না খেলাকে, এটা হাসনার যুগ নয়,